সুস্থ হয়ে কৃষ্ণপক্ষ সিনেমার শুটিংয়ে ফিরলেন নায়ক রিয়াজ। গত 19 অক্টোবর কৃষ্ণপক্ষের শুটিং চলাকালে হৃদরোগে আক্রান্ত হন তিনি। বেশ কিছুদিন বিরতিতে থাকার পর এখন সিনেমার বাকি অংশের দৃশ্য ধারণ হচ্ছে। শুটিং স্পট ঘুরে থাকছে আমাদের এবারের প্রতিবেদন। অক্টোবর মাসে শুরু হয় হুমায়ুন আহমেদের উপন্যাস অবলম্বনে মেহের আফরোজ শাওন পরিচালিত কৃষ্ণপক্ষ সিনেমার শুটিং। বেশ কিছুদিন শুটিং চলার পর গত 19 অক্টোবর শুটিং চলাকালে হৃদরোগে আক্রান্ত হন নায়ক রিয়াজ। বন্ধ হয়ে যায় সিনেমার শুটিং, তবে কিছুদিনের মধ্যেই সুস্থ হয়ে ওঠেন তিনি। 17 দিন বিরতিতে থাকার পর আবারও শুরু হলো কৃষ্ণপক্ষ সিনেমার কাজ। সোমবার ঢাকার পূর্বাচলে চলছিল কৃষ্ণপক্ষের বাকি অংশের দৃশ্য ধারণ। শুটিং এর ফাঁকে শোবিজ টুনাইটের সাথে কথা বললেন নায়ক রিয়াজ। কৃষ্ণপক্ষটা আমি আসলে শেষ করতে চাই, যেহেতু স্যারের প্রতি একটা কমিটমেন্ট, প্লাস অনেক দিন ধরে ছবিটা একটা রিলিজ ডেট ছিল, ডেটটা আমার কারণে মিস হয়েছে। সো আমি চাই ছবিটা যত তাড়াতাড়ি সম্ভব মানুষ দেখুক। হুমায়ুন আহমেদের জন্মদিনে সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা থাকলেও রিয়াজের অসুস্থতার কারণে তা পিছিয়ে যায়। তবে আবারও শুটিং শুরু করতে পেরে আনন্দিত নির্মাতা। অনুভূতিটা এমন একটু মিশ্র অনুভূতি বলতে রিয়াজ ভাই আবার শুটিংয়ে ফিরেছেন, এটা খুবই আনন্দের অনুভূতি। এবং খুব অল্প অল্প করে হলেও উনি কাজটা করতে পারছেন। তো একটা পরিকল্পনা তো আমাদের থাকে, সেই পরিকল্পনা আমরা একটা মোটামুটিভাবে একটা করেছি, সেই ডেটটা এখনও না জানাই। দর্শকদের জন্য বলবো যে বেশি দিন তাদেরকে আমরা অপেক্ষা করিয়ে রাখবো না, অপেক্ষার অবসান খুব শীঘ্রই হবে। কৃষ্ণপক্ষের কেন্দ্রীয় চরিত্র মুহিবের ভূমিকায় অভিনয় করছেন নায়ক রিয়াজ। সিনেমায় নিজের চরিত্র নিয়ে কথা বললেন তিনি। ইটস এ ইন্টারেস্টিং ক্যারেক্টার। মুহিব একটা খুব মজার একটা চরিত্র, এবং মুহিবের আশেপাশের চরিত্রগুলো প্রত্যেকটা চরিত্রই মজার। যেমন স্যার তো চরিত্র সৃষ্টির কারিগর ছিলেন। সো আমার ধারণা উনি কৃষ্ণপক্ষের প্রত্যেকটা চরিত্র খুব ওনার মতো করে খুব চমৎকারভাবে উনি তৈরি করেছেন। সিনেমার শুধু রিয়াজের দৃশ্যগুলোই ধারণ করা বাকি আছে। খুবই শীঘ্রই শুটিং শেষ করে সিনেমাটি মুক্তি দেওয়া হবে বলে জানালেন নির্মাতা। তবে রিয়াজের শারীরিক দিক বিবেচনা করে ধীরগতিতে চলছে শুটিং। অপরদিকে এই সিনেমার কাজ শেষ করে একটি দীর্ঘ বিরতি নেবেন নায়ক রিয়াজ। সাকিব শুভ, শোবিজ টুনাইট।